ওই উলুধ্বনি তো আমায় দিয়ে যান। তাই ভাবলাম যদি সিন্ধুকের মধ্যে থাকে। হরি বল। বৌমার কথা শুনে শাশুড়ি মায়ের মাথায় হাত। হ্যাঁ রে মা, বলি উলুধ্বনি কি ওই সিন্ধুকের মধ্যে থাকে? উলুধ্বনি দিতে হয়। তাই হরিবাসরে যে মায়েরা আমার এসেছেন, যে মায়েরা এসে উলুধ্বনি করছেন না, তাদের বলছি আপনারা কি উলুধ্বনিগুলো বাড়িতে রেখে এসেছেন মা? হ্যাঁ, আনেননি? যদি বাড়িতে রেখে এসেছেন তাহলে থাক, আবার কষ্ট করে যেতে হবে আনতে। যারা এনেছেন তারা একটু বের করবেন, কেমন? সবাই মিলে একবার উলুধ্বনি। নিতাই গৌর হরি বল, হরি বল। নানা রঙের ফুল তুলিব, ফুলের মালা, ভাই কানাইকে পরিয়ে দেব বন ফুলের মালা। নানা রঙের ফুল তুলিব, গাঁথবো ফুলের মালা, ভাই কানাইকে পরিয়ে দেব বন ফুলের মালা। ওরে চল রে ধেনু চল রে, প্রচারণে চল রে, চল রে মোহন বনে, বিনোদ খেলা খেলবো আমরা কানাইয়ের সনে। চল রে ধেনু চল রে, প্রচারণে চল রে, চল রে মোহন বনে, বিনোদ খেলা খেলবো আমরা ভাই কানাইয়ের সনে। আজ বিনোদ খেলা খেলবো আমরা কানাইয়ের সনে। আজ বিনোদ খেলা খেলবো আমরা কানাইয়ের সনে। আজ বিনোদ খেলা খেলবো আমরা ওই ভাই কানাইয়ের সনে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই গোবিন্দ সখা বৃন্দকে সাথে নিয়ে আজ গোষ্ঠে এসেছেন। শ্রীদাম সুদাম দাম বসুদাম সকলকে সাথে নিয়ে গোষ্ঠে বিনোদ খেলা খেলছে। কিন্তু মাগো, ভগবান আমার খেলা খেলছি, খেলা খেলতে খেলতে যতবার খেলা খেলছে ততবার ভক্তের কাছে হার স্বীকার করছে। হরি বল। তখন সুবল বলে উঠলো, কানাই এই ভাই, আর আমরা তোর সাথে খেলা খেলবো না। আজকের মতো খেলাতে আমরা তোকে হারাই হারাই হারাই। এবার যেই না হারাই কথা উচ্চারণ করেছে, গোবিন্দের মনে পড়ে গেছে শ্রীমতী রাধা রানীর কথা। নিতাই গৌর হরি বল, হরি বল। যখন রাধা রানীর কথা মনে পড়েছে তখন গোবিন্দের মন চঞ্চল হয়ে গেছে, আর কোনো কিছু ভালো লাগছে না। সুবলকে বলছে, সুবল ওরে, আমার রায়ের সাথে তুই আমায় মিলিয়ে দিতে পারবি সুবল? দে না সুবল, আমার রায়ের সাথে তুই আমায় মিলিয়ে দে। সুবল বলছে, কিন্তু কানাই, এই বেশে আমি তোকে মেলাতে পারবো না। ও ভাই, এই বেশে মেলানো যাবে না, তোকে এক নতুন বেশে সাজতে হবে। সেটা হলো যোগী বেশ। সেই যোগী বেশ ধারণ করে আমি রাধারানীর সাথে তোকে মিলিয়ে দেব। এই বলে গোবিন্দ বলছে, কিন্তু আমি যোগী বেশ যে ধারণ করব, যোগী বেশ কোথায় পাবো? বলে, কেন? তোর গুরুদেব তো স্বয়ং যোগী, তুই গুরুদেবকে স্মরণ কর, সেই তোকে যোগী বেশ দিয়ে যাবে। তাই গোবিন্দ আমার শরণ নিলেন কৈলাসপতি ভোলানাথে। ওম শিবায় শান্তায় করুণোত্রায় হেতবে নিবেদয়ামি চতমানং তম গতি পরমেশ। প্রভু মিশমনিশম শেষ গুণ গুণহীন মহিষ গোরাভরণ। 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 রণ নির্জিত দুর্জয় দত্ত পুরাণ। নির্জিত দুর্জয় দত্ত পুরাণ। রণ নির্জিত দুর্জয় দত্ত পুরাণ।
জয় দত্তপুর প্রণমামি শিবং শিব কল্পতরু বলো নমো শিবায় ওম 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 নমো শিবায় গিরিরাজ সুতাম্বিত বামতনু তনু নিন্দিত রাজিত কোটিবিধ গিরিরাজ সুতাম্বিত বামতনু তনু নিন্দিত রাজিত কোটিবিধ বিধি বিষ্ণু শিরোধিত পাদ যুগ 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 প্রণমামি শিবং শিব কল্পতরু। আচ্ছা সকলে আমরা একটু ভোলানাথের শরণ নেব, কেমন? সবাই একটু করতালি দিয়ে গাইবো, দুটি বাহু তুলে। ওম নমো শিবায় বলো নমো শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায় বলো ওম নমো শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায়। তাই হর গৌরী বসেছিলেন কৈলাসে। গোবিন্দ যখন ভোলানাথকে স্মরণ নিয়েছেন, হর গৌরী যুগলে এসে দাঁড়িয়েছে কোথায়? না মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে। এবার বৃন্দাবন ধামে এসে আজ হর গৌরী নিজের মনের মতো করে ভোলানাথ নিজের হাতে করে গোবিন্দকে সাজিয়ে দিয়েছেন। ওমা যোগী বেশে সাজিয়ে দিয়েছেন, আর যোগী বেশে সাজসজ্জা করিয়ে দিয়ে হরগৌরী যুগলে আবার কৈলাসে ফিরে গেলেন। আর এদিকে গোবিন্দ আমার মন প্রাণ ভরে সাজসজ্জা করেছে। আস্তে একটু আস্তে, মা কথা নয়। যোগী বেশ ধারণ করেছেন, দেখুন যোগী বেশ ধারণ করে আজ গোবিন্দ আমার মা যোগমায়াকে স্মরণ করেছেন, লীলার সহায়কারিণী যোগমায়া। সেই যোগমায়াকে স্মরণ করেছে আমাদের গোবিন্দ, আর মন প্রাণ ভরে সাজসজ্জা করেছে। তা কেমন ভাবে সাজিয়েছে গোবিন্দকে? আজ হরগৌরী কেমন ভাবে সাজিয়েছে মা? চাচরজি কুরকে সে আজ জটা পাকাইল হলো ধনী চাচরচি কুরকে সে জটা পাকাইল চাচরচি কুরকে সে জটা পাকাইল কিবা শোভা শোভা মধুময় বৃন্দাবনে শোভারে 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 চাচরচি কুরকে সে জটা পাকাইল আবার অলকাতি লোকা মুছে ভস্ম মাখাইল আলোকাতি লোকা মুছে ভস্ম মাখাইল আজ অলকাতি লোকা মুছে ভস্ম মাখাইল আলোকাতি লোকা মুছে ভস্ম মাখাইল আর বনমালা খুলে গলে দিল হারের মালা বনমালা খুলে গলে দিল হাড়ের মালা বনমালা খুলে গলে দিল হাড়ের মালা আজ বৃতবাস খুলে অঙ্গে দিল বাগ ছালা বৃতবাস খুলে অঙ্গে দিল বাগ ঝালা বৃতবাস খুলে অঙ্গে দিল বাগ ছালা
বাঁশি খুলে অঙ্গে দিল বাঘ ঝালা কুণ্ডল খুলিয়া দিল ভূতেরা রক্ষু কুণ্ডল খুলিয়া দিল ধুতিরার ফুল কুণ্ডল খুলিয়া দিল ধুতরার ফুল আবার সহজে হইল যোগী আখি ঢোল দেখো সহজে হইল উলুধ্বনি নাই গৌর হরি হরি সহজে বল। হইল যোগী আখি ঢুলু ঢোল সহজে হইল যোগী আখি ঢুলু ঢোল এইভাবে আমার গোবিন্দকে সাজিয়ে দিয়েছে আর গোবিন্দ যোগী বেশ ধারণ করেছে তা মন প্রাণ ভরে সাজসজ্জা করেছে মা এবার গোবিন্দ কি করেছে যোগমায়াকে স্মরণ করে যোগমায়া চরণে প্রণাম জানিয়ে গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে আগে যাব আমি মা যশোদার কাছে মা যশোদা যদি আমায় চিনতে না পারে এই ত্রিজগতে আর কেউ আমায় চিনতে পারবে না তাই যোগী বেশ ধারণ করে গোবিন্দ চলেছে কোথায় না নন্দালয়ের পথে এবার নন্দালয়ের দাঁড়ি যখন এসে দাঁড়িয়েছে সেই দাঁড়ে এসে ডাক দিচ্ছে ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি দাঁড়ে এসে যখন গোবিন্দ আমার ডাক দিয়েছে সাথে সাথে যশোদা মা বাইরে বেরিয়েছে বেরিয়ে এসে বলছে হ্যাঁ রে বলি এমন নবীন বয়সে তুই যোগী হয়েছিস হ্যাঁ দুটো খাবারের জন্য দিনরাত পথে পথে ঘুরে বেড়াস তোর কোনো কষ্ট হয় না গোবিন্দ করজোড়ে বলছে না মা আমার কোনো কষ্ট হয় না হ্যাঁ রে যোগী বল তুই যে এইভাবে দিনরাত পথে পথে ঘুরে বেড়াস বলি তোর কি মাতা পিতা কেউ নেই বাবা ও মা আর যশোদা মা গোবিন্দকে জিজ্ঞাসা করছে ওরে ও বাপে যোগী বল বল বলে কোথা তব ঘর কেবারে তোর মাতা পিতা ওরে তাই গৌর হরি বল। কোথা তব ঘর কেবারে তোর মাতা পিতা ওরে ও বাপে যোগী বলে কোথা তব ঘর কেবারে তোর মাতা পিতা ও বাপি যোগীব আমাইব এমন নবীন বয়সী নগরীর পথি পথি ও বাপি যোগীব ওরে ও বাপি যোগীব কোথা তব ঘর কেবারে তোর মাতা পিতা তোর কি মাতা পিতা নাই রে ওরে তোর কি মাতা পিতা না বল বল তোর কি মাতা পিতা নাই রে ওরে তোর কি মাতা পিতা না এমন ধনে বিদায় তোরে কে দিয়েছে তোর কি মাতা পিতা নাই রে এমন ধনে বিদায় কে দিয়েছি তোর কি মাতা পিতা না এমন ধনে বিদায় কে দিয়েছে তোর কি মাতা পিতা নাই রে কেবারে তোর মাতা পিতা ও বাপি কেবারে তোর মাতা পিতা হরি বল যশোদা মা বলছে হ্যাঁ রে এই যোগী বর দিন রাত পথে পথে দুটো খাবারের জন্য এইভাবে ঘুরে বেড়াস দুটো খাবারের জন্য এত কষ্ট করিস তোর কি মাতা পিতা কেউ নেই বল বল না বাবা তোর ঘরে কি মা বাবা নেই তুই যে দিন রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াস সকলে তখন গোবিন্দ করজোড়ে বলছে মা আমার মাতা পিতা সকলেই আছে সবাই আছে গো কিন্তু তারা কোথায় আছে জানো শুনবে তারা কোথায় আছে তবে শোনো আমার মাতা পিতা কোথায় আছে আমার মা আছে যমুনা পারে আছে কংস কারাগারে আমার মা আছে যমুনা পারে আছে কংস
কারাগারে আমার মায়া আছে যমুনা পারে, আছে কংস কারাগারে। আমার মায়া আছে যমুনা পারে, আছে কংস কারাগারে। বলি কংসের ভয়ে ওই জনক আমায় রেখেছে পরের ঘরে। ওই কংসের ভয়ে জনক আমায় রেখেছে পরের ঘরে। মাগো কংসের ভয়ে ওই জনক আমায় রেখেছে পরের ঘরে। ওই কংসের ভয়ে জনক আমায় রেখেছে পরের ঘরে। মাগো আমার মাতা পিতা সকলেই আছে মা। এবার যশোদা মার থাকতে পারলো না, বাৎসল্য প্রেমে বিভোর হয়ে সেই যোগীবরকে ভেতরে এনে আজ কোলের মধ্যে বসিয়ে ক্ষীর সর নবনী ভোজন করাচ্ছে। হরি বল। আর গোবিন্দ মায়ের কোলে বসে আজ মনের আনন্দে ক্ষীর স্বর্ণনী ভোজন করছে। নিতাই গৌর হরি বল, হরি বল। এবার ভোজন করা যখন হয়ে গেছে, মায়ের কাছে বিদায় নিয়ে বলছে, মা এবার তাহলে আমি আসি মা। যশোদা বলছে, দাঁড়া বাবা, তুই একটু অপেক্ষা কর। বলি আমার গোপালও ঠিক তোর মতো, জানিস আমার গোপালের আসার তো সময় হয়ে গেছে বাবা। তা আমি কি বলি, একটু দাঁড়া, আমার গোপাল এলেই তোর সাথে আমি বন্ধু পাতিয়ে দেব। গোবিন্দ বলছে, কিন্তু মা আমার যে বড় ভয় করছে। ভয় করছে? কিসের ভয়? ও মা, এরূপ ঘটনা ঠিক আমাদের বাড়িতে হয়েছিল। আর বলো না, জানো মা, একদিন এক নবীন যোগী এসেছিল, আর সেই যোগীর প্রসাদ যখন আমি পেয়েছি, আমিও সাথে সাথে যোগী হয়ে গেছি। নিতাই গৌর হরি হরি। যখন যোগীবর এই কথা বলেছে, যশোদা মায়ের মনে তখন ভয় হয়ে গেল যে সত্যি যদি আমার গোপাল এসে যোগী হয়ে যায়। দেখুন বাবা, ভগবান শ্রীকৃষ্ণের সখা, বন্ধু, মাতা, পিতা এরা শুদ্ধ ভগবত প্রেমে এতই মগ্ন যে শ্রীকৃষ্ণই পরম পুরুষোত্তম ভগবান, এটাও তারা জানে না। হরি বল। মাধুর্য মণ্ডিত প্রেমের বিনিময়ে তারা ভুলে যায় যে শ্রীকৃষ্ণই ভগবান। যশোদা মা বলছে, না আর দেরি করিস না, আমার গোপালের আসার সময় হয়ে গেছে, এবার তুই বিদায় নে বাবা। তাই মা আমার কি করেছে, দিদি রোহিণীকে বলছে, দিদি এক কাজ করো, যোগীবর যেখানে ভোজন করেছে ওই জায়গাটা তুমি ভালো করে পরিষ্কার করে দাও, আর পরিষ্কার করে ভোজনের পাত্র নিয়ে ওই যমুনার জলে তুমি ভাসিয়ে দিয়ে এসো। যাও যাও দিদি, যমুনার জলে ফেলে দিয়ে এসো, আর দেরি করো না। দিদি রোহিণীও তাই করেছে। সেই ভোজনের পাত্র নিয়ে যখন যমুনার জলে ফেলবে, ওমা যমুনা সেই গোবিন্দের প্রসাদ পেয়ে দুহাত বাড়িয়ে দিয়ে বলছে, যমুনা যখন গোবিন্দের প্রসাদ পেয়েছে, যমুনার জীবন ধন্য হয়ে গেছে মা। যমুনা যমুনা কর পেতে নিল উলুধ্বনি। যমুনা যমুনা কর পেতে নিল, যমুনা যমুনা কর পেতে নিল। আজকে আমি ধন্য হলাম, আজকে আমি ধন্য হলাম, আজকে আমি ধন্য হলাম, আজকে আমি ধন্য হলাম। ওই যোগীর প্রসাদ পেলাম বলে আজকে আমি ধন্য হলাম। যোগীর প্রসাদ পেলাম বলে আজকে আমি ধন্য হলাম। সেই যমুনার জলে যখন গোবিন্দের প্রসাদ ফেলে দিয়েছে, সেই গোবিন্দের প্রসাদ পেয়ে যমুনা মনের আনন্দে বলছে, যোগীর প্রসাদ পেলাম বলে আজকে আমি ধন্য হলাম। যোগীর প্রসাদ পেলাম বলে আজকে আমি ধন্য হলাম। যমুনা নিতাই গৌর হরি করতে নিল, যমুনা যমুনা কর পেতে নিল, যমুনা যমুনা কর পেতে নিল। এবার দিদি রোহিণী ছুটতে ছুটতে এসে বলছে, এই যশোদা কি হয়েছে শোন।
যেই না ভোজনের পাত্র নিয়ে ওই যমুনার জলে আমি ফেলেছি, অমনি যমুনাও যোগী হয়ে নৃত্য শুরু করেছে। দেখুন বাবা, তখন যশোদা মায়ের মনে আরো ভয় হয়ে গেল যে সত্যি যদি আমার গোপাল এসে যায়, গোপাল এসে যদি যোগী হয়ে যায়। বলে, এই যোগীবর, আর অমন করে দাঁড়িয়ে থাকিস না বাবা, এবার তুই বিদায় নে। তাই গোবিন্দ মায়ের চরণ দুটি জড়িয়ে ধরে মায়ের চরণে প্রণাম জানিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলেছে জটিলা মন্দিরের পথে। মনের আনন্দে আজ গোবিন্দ আমার চলেছে জটিলা মন্দিরের পথে। এত বলি যোগীবর গমন করিল, এত বলি যোগীবর গমন করিল, এত বলি যোগীবর গমন করিল। আর জটিলা মন্দিরে আসি উপনীত হলো, উপনীত হলো। ওই জটিলা মন্দিরে আসি উপনীত হলো, জটিলা মন্দিরে আসি উপনীত হলো। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছে কোথায়? জটিলা মন্দিরে। এবার জটিলা মন্দিরের দ্বারে এসে ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি বলে আমার গোবিন্দ ডাক দিচ্ছে। এদিকে ভেতরে জটিলা কুটিলা বলছে, এই মা, বলি দেখ তো এক যোগীবর এসেছে, এক কাজ কর, সেই যোগীবরকে কিছু ভিক্ষা দিয়ে আয় তো মা। কুটিলা কি করেছে বাবা? ভালো করে ভিক্ষা সামগ্রী সাজিয়েছে যোগীবরকে ভিক্ষা দেবে বলে। এবার দাঁড়ে গিয়ে বলছে, এই নাও যোগীবর, ভিক্ষা নাও। তখন যোগীবর ইশারায় জানিয়ে দিলেন, কোন পতিহীনা নারীর হস্তে আমি ভিক্ষা নেব না। পতিহীনা অর্থাৎ যে জগৎপতি ভজনা করে না, সেই ভজনাহীন নারীর হস্তে আমি ভিক্ষা নেব না। নিতাই গৌর হরি বল। এবার কুটিলা ফিরে এলো মায়ের কাছে, এসে বলে, মা জানো মা, যোগীবর আমার কাছে ভিক্ষা নেবে না। আস্তে, যোগীবর আমার হাতে ভিক্ষা নেবে না। সে নাকি এক ব্রত করেছে, আমার হাতে ভিক্ষা নিলে তার যোগী ব্রত নষ্ট হয়ে যাবে। জটিলা বলছে, কিন্তু কুটিলা, যদি খালি হাতে যোগীবর ফিরে যায় তাহলেও তো অমঙ্গল হবে। বলি, এক কাজ কর, আমাদের বৌমাকে পাঠিয়ে দে ওই যোগীবরকে কিছু ভিক্ষা দেওয়ার জন্য। হরি বল। বলে, ঠিক বলেছো মা, তবে রাধারানীকে পাঠিয়ে দাও। এই বলে রাধারানীকে ডেকে বলছে, বৌমা, তারে এক যোগী এসেছে, তুমি সেই যোগীবরকে কিছু ভিক্ষা দিয়ে এসো মা। দেখুন, রাধারানী যখন সেই যোগীবরের নাম শুনেছে, ভয়ে চমকে উঠলেন শ্রীমতী রাধারানী। বলো না, বলো না, আমায় যোগী ভিক্ষা দিতে বলো না। তাই গৌর হরি দিতে বলো না, আমায় যোগী ভিক্ষা দিতে বলো না, বলো না, বলো না। কথা শুনে বড় ভয় হয় মা, না না বলো না, বলো না, বলো না, আমায় যোগী ভিক্ষা দিতে বলো না। ও যে যোগীতে সীতা হরে, না জানি যোগী কি বা করে। যে যোগীতে সীতা হরে, মনে পড়ে যায় সেদিন কথা। অনুধ্বনি নিতাই গৌর হরি বল। মনে পড়ে যায় সে
কথা যে যোগীতে সীতা হরে না জানি এ যোগী কিবা করে তাই মনে বড় ভয় হয় মা মনে বড় ভয় হয় মা তাই মনে বড় ভয় হয় মা তাই মনে বড় ভয় হয় মা বলো না যোগী ভিক্ষা দিতে বলো না যোগী ভিক্ষা দিতে বলো যোগী ভিক্ষা দিতে বলো না আমি যোগী ভিক্ষা দিতে বলো যোগী ভিক্ষা দিতে বলো না নিতাই গৌর হরি হরি বল। তাই রাধারানী যখন যোগী বরের নাম শুনেছে ভয়ে চমকে উঠলেন শ্রীমতী রাধারানী। কিন্তু যেহেতু জটিলা কুটিলা বলেছে ভিক্ষা তো দিতে হবে বাবা, তাই রাধারানী আমার ভিক্ষার সামগ্রী নিয়ে মনের মধ্যে ভয় রেখে ভয়ে ভয়ে চলেছে যোগীবরকে ভিক্ষা দেওয়ার জন্য। এবার দ্বারে গিয়ে যখন সেই যোগীবরকে দেখেছে তখন রাধারানী আমার সেই যোগীবরের নয়নে নয়ন দিয়েছে হরি বল। আর যেই না গোবিন্দের নয়নে নয়ন রেখেছে আমার রাধারানীও চিনতে পেরেছে প্রাণ গোবিন্দকে। তাই রাধারানী কেঁদে কেঁদে বলছে বধূ তুমি তুমি আমার জন্য তোমার কোমল অঙ্গে ছাই ভস্ম মেখেছ, তোমার এত সুন্দর রূপে আজ তুমি ছাই ভস্ম মেখেছ, তুমি এই রূপ ধারণ করেছ বধূ। তাই রাধারানী আর থাকতে পারলো না, তখন সখীগণকে ডেকে বলছে ললিতা বিশাখা আয় আয় সখী আমার গোবিন্দকে তোরা মনের মতো করে সাজিয়ে দে। তাই ললিতা বিশাখা তখন নিজের হাতে করে সাজাচ্ছে। তখন ললিতা আসিয়া হাসিয়া হাসিয়া পরাবলো প্রীতবা ললিতা আসিয়া হাসিয়া হাসিয়া পরাবলো প্রীতবা তখন ললিতা আসিয়া হাসিয়া হাসিয়া পরাবলো প্রীতবা তখন ললিতা আসিয়া হাসিয়া হাসিয়া পরাবলো প্রীতবা আবার পড়িয়া বর্ষণে হরষিত মনে বসিলা রায়ের বসিলা রায়ের পাশ বসিলা রায়ের পাশ আজ রায় বিনোদিনী তেরো ছোচাহনি আনল বধুর চিতে আবার নাগর সুন্দর প্রেমে গদ গদ অঙ্গ চাহে পরশিতে ওই না নাগর সুন্দর প্রেমে গর গর অঙ্গ চাহে পরশিতে অঙ্গ চাহি পরশিতে অঙ্গ চাহে পরশিতে। তাই ললিতা বিশাখা সকল সখীগণ আজ সুন্দর করে প্রাণ গোবিন্দকে সাজিয়ে দিলেন। এবার গোবিন্দ আমার সাজসজ্জা করেছে তা দেখুন সখীগণ তখন এমন সময় বলে উঠল এই রাই রাই রে একবার দাঁড়া রে দাঁড়া রে দাদা রে দাদা রে একবার দাঁড়া রে দাঁড়া রে একবার দাদা রে দাদা রে যুগল রূপে দর্শন করি দাঁড়া রে দাঁড়া রে তোদের যুগল রূপ দর্শন করি দাদা রে দাদা রে তোদের যুগল রূপী দর্শন করি দাদা রে এই যুগল রূপে দর্শন করি দাঁড়া রে দাঁড়া রে তোদের যুগল রূপী দর্শন করি দাদা রে দাদা রে। তাই দেখুন আজ জটিলা মন্দিরে যখন আমার গোবিন্দ এসেছে রাধারানীও চিনতে পেরেছেন প্রাণ গোবিন্দকে। তার রাধা গোবিন্দকে যুগলে রাখার আগে একটু রাধারানীর ভজনা রাধা নামের ভজন গাইতে গাইতে রাধা গোবিন্দকে যুগলে করব। সকলে মিলে একটু বাহু তুলে গাইতে হবে কেমন? সবাই হাত তুলুন, প্রেম সে বলো রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি। জয় আচ্ছা একটু নৃত্য করতে হবে মায়েদের কেমন? দুটি বাহু তুলে রাধে রাধে জপা করো কৃষ্ণ নামের সুপ্রিয়া করো। সবাই মিলে একটু দাঁড়িয়ে বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো
रस पिया ओ करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो बोलो राधे 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 जपा करो कृष्ण नाम रस प्रिया करो बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधा रानी हे महारानी महिमा उनकी सब जग जाने राधा रानी हे महारानी महिमा उनकी सब जग जानी ओ राधा रानी हे महारानी महिमा उनकी सब जग ओ जाने राधा रानी हे महारानी महिमा उनकी सब जग जानी রাধে কৃপা দৃষ্টি পর আচ্ছা মায়েরা নৃত্য করতে পারেন 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 তো তাহলে সবাই মিলে একটু উঠে দাঁড়িয়ে নৃত্য করতে হবে কেমন উঠে দাঁড়ান একটু সবাই মিলে লজ্জা করলে হবে না বাহু তুলে কৃপা দৃষ্টি পর ছায়া করো রাধে রাধে জপা করো बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो সবাই একটু বাহু তুলে राधे देंगे तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे देंगे तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति ओ राधे देंगे तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे देंगे तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे चरणों में प्रीति जो छाया करो দাঁড়াও দাঁড়াও আচ্ছা মায়েদের কি লজ্জা করছে করছে নাকি এদিকে একটু হাত তুলে তো সবাই তুলতে হবে সবাই মিলে রাধে चरणों में प्रीति जो छाया करो राधे राधे जपा करो बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो
पर कृपा दृष्टि पर कृपा दृष्टि पर कृपा दृष्टि पर। আচ্ছা পেছনে যারা দাঁড়িয়ে আছে একটু হাতগুলো তুলতে পারবেন সবাই মিলে? कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस प्रिया करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस प्रिया करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस प्रिया करो। बोलिए राधा रानी की जय राधा रानी की जय राधा रानी